সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। TWTMSA অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা প্রদান করা শুরু হয়েছে। একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হিসেবে কিভাবে আপনি TWTMSA লগ ইন করে অনলাইনে আপনার চাঁদা প্রদান করবেন তা দেখাবো আজকে এক এক করে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমরা TWTMSA চাঁদা প্রদান করার জন্য প্রথমে এই যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, তারপর এই যে সার্চ বার আছে জাস্ট আমরা এখানে টাইপ করব TWTMS টাইপ করার পর আমরা সার্চ করব। সবার প্রথমে আমরা পেয়েছি ওয়েলকাম টু TWTMS, আমরা এই লিঙ্কে ক্লিক করি। তারপর এইরকম একটি বোর্ড পেয়ে যাব। তারপর এখানে দেখেন বাংলা আছে, ইংলিশ আছে, আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে নিলাম। তারপর ডান দিকে লগ ইন অপশনে ক্লিক করব। এই যে এখানে আছে ইউজার নেম হচ্ছে প্রত্যেকের মোবাইল নাম্বার যেটা IPMS-এ আছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপর পাসওয়ার্ড আপনারা IPEMIS-এর পাসওয়ার্ড দিয়ে এই নিচে আছে দেখেন লগ ইন, আমরা লগ ইনে ক্লিক করব। সবার উপরেই আপনার নাম, পদবি, বিদ্যালয় ইত্যাদি দেখতে পারবেন। তারপর নিচে লেখা আছে দেখেন নিবন্ধন ফি প্রদান করুন, আমরা এখানে ক্লিক করব। তারপর নিবন্ধন ফর্মটা আসবে, দেখেন লেখা আছে নিবন্ধন ফির পরিমাণ 200 টাকা। তারপর ডান দিকে জমা দিনে ক্লিক করব। এখন আপনি কোথায় থেকে টাকাটা পেড করবেন তা আপনার সিলেক্ট করে দিতে হবে। এখানে সোনালী ব্যাংকের ওয়ালেট আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারনেট আছে। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আছে, নগদ, রকেট ইত্যাদি আছে। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে বিকাশে কত টাকা চার্জ হবে, ফ্রি 200 টাকা, তার সাথে যে প্রসেসিং ফি নেবে 200 টাকা, মোট আপনার বিকাশ থেকে 202 টাকা কর্তন করা হবে। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে। আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা ইংলিশে টাইপ করে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করা হয়ে গেলে ডান দিকে কনফার্ম আছে, এই কনফার্মে ক্লিক করব। ওটিপি পাঠানো হবে আপনার বিকাশ নাম্বারে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। ওটিপি টাইপ করে কনফার্ম করলাম। পিন নাম্বারটা দেবো, অর্থাৎ আপনার যে বিকাশের পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি এখানে টাইপ করব। পিন নাম্বারটি টাইপ করা গেছে, তারপরে আবার ডান দিকে কনফার্মে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার পিন নাম্বারে দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল, আমার পিন নেওয়া হয়ে গেছে। এখন আপনাকে কাজ করতে হবে যে পেমেন্ট সাকসেসফুল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার নিবন্ধন ফি 200 টাকা হয়ে গেছে। তারপর যে বছরে চাঁদাটা আপনি দেন নাই তা আপনাকে এখানে দেখাবে। লক্ষ্য করেন বলা হচ্ছে ক্রমিক নং তারিখ 1/28/2025 নিবন্ধন ফি দেওয়া হয়েছে এই 200 টাকা তা দেখাচ্ছে। তারপর এখানে রসিদে ক্লিক করলে আপনি রসিদটা নিতে পারবেন। তারপর আমি বার্ষিক চাঁদা অপশনে ক্লিক করব। দেখেন বকেয়া রয়েছে 3 বছরের। তারপর যে বার্ষিক চাঁদা প্রদান করুন, এই যে বার্ষিক চাঁদা প্রদান করুন আমি এখানে ক্লিক করব। তারপরে অর্থবর্ষ 2023 পরিমাণ 200 টাকা। তারপর আবার জমা দিন অপশনে ক্লিক করলাম। এখন ঠিক আগের মতোই এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। তারপর এই যে বিকাশ আছে এখানে ক্লিক করব। তারপরে বিকাশে কনফার্ম অপশনে ক্লিক করব। এখন এই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করতে হবে। আমার বিকাশ নাম্বার টাইপ করা হয়েছে, আমি কনফার্মে ক্লিক করলাম। তারপর একটা ওটিপি যাবে, ওটিপি টাইপ করে কনফার্ম করলাম। ওটিপি টাইপ করার পর যখন কনফার্মে ক্লিক করলাম, এখন আমার পিনকোডটি টাইপ করতে হবে, অর্থাৎ বিকাশের পিনকোডটি। আমি বিকাশের পিনকোডটি টাইপ করে দিচ্ছি। টাইপ করার সাথে সাথে আবার এই কনফার্মে ক্লিক করলাম। আমার 1 বছরের চাঁদা দেওয়া হয়ে গেছে। তারপর আমি পরবর্তী বছরের চাঁদা আবার প্রদান করব। পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ 2023 সালের চাঁদা আমার দেওয়া হয়ে গেছে। দেখেন এখন বকেয়া আছে দেখাচ্ছে 2 বছরের চাঁদা। তার জন্য আমি আবার বার্ষিক চাঁদা প্রদান করুন এখানে আবার ক্লিক করব। একই রকম 24 সাল দেখেন সিলেক্ট আছে, চাঁদার পরিমাণ দেওয়া আছে। আবার এই যে জমা দিন অপশানে ক্লিক করলাম, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলাম, তারপরে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে কনফার্ম অপশনে ক্লিক করব। এখন বিকাশ নাম্বারটি এখানে টাইপ করতে হবে, অর্থাৎ যে বিকাশ থেকে আপনি টাকা দিতে চাচ্ছেন। এটা আপনার বিকাশ বা যে কোনো একজনের বিকাশ নাম্বার দিলেও আপনি চাঁদা প্রদান করতে পারবেন। আমি বিকাশ নাম্বারটি এখানে টাইপ করছি, তারপরে কনফার্ম করব। তারপর একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, এই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। আমার ওটিপি টাইপ করা হয়েছে, তারপরে যে কনফার্ম আছে আমি কনফার্মে ক্লিক করলাম। এখন আমার পিন নাম্বারটি টাইপ করতে হবে। আমি আবার পিন নাম্বারটি টাইপ করে দিলাম, কনফার্মে ক্লিক করলাম। আমার 2 বছরের চাঁদা প্রদান করা হয়ে গেছে, আমার আর 1 বছর বাকি আছে। দেখেন পেমেন্ট সাকসেসফুল, দেখেন বকেয়া চাঁদা দেখা যাচ্ছে 1 বছর। তারপর আবার এই বার্ষিক চাঁদা প্রদান করুন আমি এখানে ক্লিক করব। আর ডান দিকে
নিচে দেখতে পাবেন রসিদ এখান থেকে আপনি চাইলে রসিদও নিতে পারবেন। তারপর বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করলাম। এখন সর্বশেষ অর্থবর্ষ 2025 আর চাঁদার পরিমাণ 200 টাকা। তারপর এই যে জমা দিন, এখানে ক্লিক করলাম। এখন মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব, তারপর আবার বিকাশে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব। এখন আমার সর্বশেষ 25 সালের চাঁদাটা দেওয়া হবে। এখন বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। এখানে আমার বিকাশ নাম্বার টাইপ হয়ে গেছে। তারপর কনফার্মে ক্লিক করব, তারপর আপনার বিকাশে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে কনফার্ম করতে হবে। ওটিপি টাইপ করে কনফার্ম করলাম। এখন আমি জাস্ট পিন নাম্বারটি এখানে টাইপ করছি, তারপর কনফার্মে ক্লিক করব। পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার 3 বছরের চাঁদা প্রদান করা কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট সাকসেসফুল, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। এখন আমার এই দেখেন আমার প্রতিটি নিবন্ধন ফ্রি এবং আমার বার্ষিক চাঁদা প্রদান করা হয়েছে। এখন আপনারা বা আমি আমার যদি অনুদান লাগে তাহলে এই যে অনুদান আবেদন করুন, এখানে অনুদানের জন্য আমি আবেদন করতে পারবো। তারপর বিভিন্ন তথ্য দিয়ে এখানে আমার আবেদন করতে হবে। যেহেতু আমার আর আবেদন করার প্রয়োজন নেই, আমি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব। এই যে ডান দিকে মোবাইল নাম্বারটি দেখবেন, এখানে একটা আইকন পাবেন, তার নিচে ক্লিক করলে লগ আউট দিয়ে বের হয়ে যাব। আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা শিক্ষক কল্যাণ ট্রাস্টে আপনার চাঁদা প্রদান করুন এবং আপনি সন্তানের শিক্ষা ভাতা কিংবা আপনার পরিবারের কারো চিকিৎসা ভাতার জন্য আবেদন করুন TWTMS-এ। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টাইমে। ধন্যবাদ সবাইকে।